নমস্কার বন্ধুরা, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে যদি জমিয়ে কোনো ঘরোয়া খাবার তোমরা খেতে চাও, একবার বলবো এই খাবারটা এইভাবে ট্রাই করে দেখো তো, এত মজা পাবে খেয়ে। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, খাবারটা ভীষণ মুখরোচক। তো তার জন্য আমি 100 গ্রাম মটরের ডাল 2 ঘন্টা ভালো করে ভিজিয়ে নরম করে এটাকে ধুয়ে জল ঝরিয়ে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিলাম। অন্য একটা পাত্রে 50 গ্রাম বেসন নিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ দিলাম, একটুখানি মানে কালারের জন্য হলুদ দেবো, আর মশলা হিসাবে একটু ম্যাগি মশলা দেবো। দিয়ে এবার 1 চামচ মতন সাদা তেল দিয়ে সুন্দর করে শুকনো উপকরণগুলো ভালো করে ময়াম দিয়ে নেবো। ময়ামটা অবশ্যই ভালো করে দেবে, তাহলে খুব সুন্দর খাস্তা হবে, খেতে ভালো লাগবে। তো ময়ামটা দেওয়া হয়ে গেলে এবার হাতের মধ্যে একটু নর্মাল তাপমাত্রার জলই হাতের মধ্যে নিয়ে শুকনো করে, একদম শক্ত করে সফট হবে ডোটা, কিন্তু একটু শুকনো করে ডোটাকে মাখাতে হবে। দেখো একটু সময় নিয়ে মাখাবে, বেসনটা দেখবে খুব সুন্দর সফট হবে, আর ডোটা কিন্তু অবশ্যই একটু শক্ত হবে, সেটা অবশ্যই খেয়াল করবে। তো দেখো সুন্দর করে শক্ত করে আমি ডোটাকে রেডি করে নিলাম। ডোটা রেডি হয়ে গেল। এইবার গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটাকে আগে ভালো করে গরম করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে নিয়ে এরকম একটা গ্রেটার নেবো। এই গ্রেটারটা আমাদের সবার ঘরেই কিন্তু থাকে। তো আমার গ্রেটারটা একদম সরু বলে এই দেখো ভুজিয়াগুলো কিন্তু একটু সরু সরু হচ্ছে। তোমাদের হাতের কাছে যদি বড় গ্রেটার থাকে তোমরা বড় গ্রেটার দিয়ে কিন্তু করতে পারো। এই ভুজিয়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, একদম ঘরোয়া খাবার, খেতে আমার কাছে অনেক বেশি মজার হয়। তো প্রথমে দেওয়ার পরে একটু নাড়ানাড়ি করবে না, মিনিট খানেক এটাকে রেখে দেবে, দেখবে তেলের থেকে খুব সুন্দর শক্ত হয়ে যাবে তেলের মধ্যে। তারপরে একটু সময় নিয়ে নাড়িয়ে এটাকে একটু বেশ ব্রাউন কালার করে ক্রিস্পি করে এরকম মুচমুচে করে ভেজে নেবে। ব্যাস রেডি হয়ে গেল। দেখো কত সুন্দর ঘরোয়াভাবে ভুজিয়া। বাইরের ভুজিয়া না খেয়ে আমি বলবো একবার ঘরের তৈরি এরকম ভুজিয়া খেয়ে দেখো, দেখবে অনেক মজা পাবে। তো একইভাবে দেখো পরের ভুজিয়াগুলোকেও আমি একদম ব্রাউন কালার করে ক্রিস্পি করে মুচমুচে করে ভেজে নিলাম। কত সহজে দেখো ভাজা। তেলটা ভালো করে ঝারিয়ে নেবে, মানে এরকম ঝাঁঝরিও তো কিন্তু আমাদের সবার ঘরেই কিন্তু থাকে। তো দেখো ভুজিয়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল। এবার যে ডালটা আমি মেখেছিলাম ওটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে করে রাখবে। ডালটা ভাজার সময় একটু সময় নিয়ে ভাজবে, ডাল যেহেতু একটু ভাজতে সময় লাগবে। একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে ডালটাও কিন্তু ভাজা হয়ে যায়। আর ডাল যখন ভাজা হয়ে যাবে তোমরা দেখবে বেশ সুন্দর কালার হবে, আর তেল থেকে ছেড়ে ছেড়ে আসবে, কিন্তু সেই সময় এই ডালটাকেও তুলে নেবে। তো ডালটা তোলা হয়ে গেল। এবার যতটুকু তেল আছে এই ঝাঁঝরিটাকে আমি তেলের মধ্যে বসিয়ে দিলাম। এক বাটি আমি নিলাম চিড়ে। চিড়েটাকে দেখো এই যে ঝাঁঝরিটা তেলের মধ্যে এইভাবে বসিয়ে দেবে, আর অল্প অল্প করে চিড়া দিবে, এইভাবে খুন্তি দিয়ে নেড়ে দেবে। দেখবে চিড়া ভাজাগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে একদম ফুলে ফুলে উঠবে। আর এইভাবে যদি ঝাঁঝরির মধ্যে আমরা চিড়েটা ভাজি, সেক্ষেত্রে কী হয়, তেলের থেকে উঠাতে কিন্তু আর কোনো রকম সমস্যা হয় না। তো এরকম ঝাঁঝরি যদি তোমাদের ঘরে থাকে, এইভাবে তোমরা চিড়ে ভেজে নেবে, দেখবে চিড়ে ভাজাটাও খুব সহজ হবে, আর চিড়ে ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে তো অসাধারণ লাগে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এক বাটি চিড়া নিয়েছি আমি, দেখো খুবই সামান্য তেলে কিন্তু চিড়েগুলোকে দেখো একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে করে রাখবে। খুন্তি দিয়ে নাড়িয়ে দেবে, দেখবে সবগুলো চিড়া একদম ফুলে ফুলে একদম পাঁপড়ের মতন হয়ে যাবে। দেখো কত সুন্দর চিড়া ভাজাটা আমার হয়ে গেলো। তেল কিন্তু বেশি লাগেনি, খুবই সামান্য তেল লেগেছে। তো যতটুকু তেল ছিল ওর মধ্যে আমি এখানে 100 গ্রাম চীনাবাদাম, মানে কাঁচা চীনাবাদাম দিয়ে দিলাম। চীনাবাদামগুলো ওই তেলের মধ্যেই আমি সুন্দর করে একটু সময় নিয়ে বেশ মুচমুচে করে আমি চীনাবাদামগুলোকেও ভেজে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল চীনাবাদাম ভাজা। এইবার যতটুকু তেল আছে ওর মধ্যে আমি দেবো হচ্ছে একটু কারি পাতা। এইসব খাবারে কিন্তু একটু কারি পাতা ছাড়া ভালো লাগে না। তো বাদামটাও ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নিলাম। এবার কারি পাতাগুলো দিয়ে দিলাম। কারি পাতাগুলোকে দিয়ে এটা খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নেবো। ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের ঘরোয়া জলখাবার। এই জলখাবারটা যদি সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে থাকে বন্ধুরা, আর কি লাগে বলো? আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাইরের খাবার না খেয়ে যতটা সম্ভব আমি বলবো ঘরের খাবারগুলো তৈরি করে খেয়ে দেখবে। আশা করি তোমাদের শরীর, স্বাস্থ্য, মন সব ভালো থাকবে। ঘরোয়া খাবারগুলো যেমন হেলদি হয় তেমন কিন্তু স্বাস্থ্যকর হয়। ঘরের খাবার আমরা যেভাবেই তৈরি করি, হয়তো বাইরের খাবারের মতন অতটা মুখরোচক হয় না, কিন্তু একেবারেও কিন্তু খারাপ হয় না। আর এই যে আমি তেলটা দিয়ে ব্যবহার করলাম, এই তেলটা যে বাইরে আমরা চিড়ে ভাজাটা, মানে এরকম খাবারগুলো যে বাইরের আমরা খাই, সেই তেলটা যে কীভাবে কত দিনের বাসি আমরা কি বলতে পারি? বলতে পারি না কিন্তু। তো আমি বলবো বাইরের খাবার না খেয়ে এরকম সুন্দর জলখাবার ঘরে তোমরা তৈরি করে খাও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে।
ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবে, শেয়ার করবে তোমাদের প্রিয়জনদের সঙ্গে। আর যে সকল বন্ধুরা সবসময় ভালোবাসা দিয়ে আমার পাশে আছো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।